उन्नयन चलছে। झूठ बोलने से कोई फायदा नहीं नहीं वो तो ठीक है, जो है वैसे बताओ। অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলকানন্দা জলে। আমার বাঁ দিকে যে নদীটা সেটা অলকানন্দা নদী। এই মুহূর্তে আমি আছি দেবভূমি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে। গত পর্বে তোমরা দেখেছো আমরা হরিদ্বার থেকে বেশ কয়েকটা জায়গায় এক্সপ্লোর করতে করতে পৌঁছে গেছি রুদ্রপ্রয়াগ। আজ রুদ্রপ্রয়াগে আমাদের প্রথম দিন। আজকে বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখবো আমরা। এই রুদ্রপ্রয়াগের নাম রুদ্রপ্রয়াগ কারণ এখানে মহাদেব শিব রুদ্র রূপে বিরাজ করছেন এবং এখানে দুইটি নদী অলকানন্দা এবং মন্দাকিনীর সঙ্গমস্থল। পুরাণে কথিত আছে যে মহর্ষি নারদ এই রুদ্রপ্রয়াগে বসে মহাদেব শিবের ধ্যান করেছিলেন। এরপর মহাদেব শিব দেখা দেওয়ার পর মহাদেব শিবকে মহর্ষি নারদ অনেকগুলো রাগ শোনান, কিন্তু ঘটনাক্রমে সেই রাগগুলো শোনানোর সময় নাকি মহর্ষি নারদের চোখে মুখে ভীষণ একটা অহংকার ফুটে ওঠে। তখন মহাদেব শিব সেই অহংকারকে বিনষ্ট করার জন্য রুদ্র রাগের সৃষ্টি করে। সেই থেকে মহাদেব শিব এখানে রুদ্র রূপে বিরাজ করছেন। আজকে আমরা আমরা এই জায়গাগুলোকে এক্সপ্লোর করব। আজকে যাব কোটেশ্বর মন্দির, আরও বেশ কয়েকটা ছোটোখাটো মন্দির যেগুলো আছে সেইগুলোকে আমরা আজকে ঘুরে দেখব। আর হ্যাঁ, যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আপাতত রুদ্রপ্রয়াগ এবং গড়ওয়াল হিমালয়াস এবং উত্তরাখণ্ডের এই সুন্দর ভ্যালির ভিউটা নাও। দেখতে থাকো হিপ্পি হিপোলা কাপাল। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের আজকের সফরে। আজকের সফর একদমই ছোট্ট একটা সফর। আমরা প্রথমে যাব ওমনারায়ণ মন্দির। ওমনারায়ণ মন্দিরটা কোটেশ্বর মন্দির থেকে একটু দূরে, প্রায় ওই 1-1.5 কিলোমিটার দূর কোটেশ্বর মন্দির থেকে। ওখান থেকে আসবো কোটেশ্বরে কিছুক্ষণ তোমাদেরকে আমি দেখাবো কেমন মন্দির বৃত্তান্ত। তারপরে ফিরে আসবো আমরা সঙ্গমে। এই আজকের প্ল্যান। তো চলো আমরা দেখতে থাকি যে আজকে আমাদের জার্নিটা কেমন হতে চলেছে। দেখতে থাকো হিপ্পি হিপোদা কাপল। আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে ওমনারায়ণ মন্দির। আমার পেছনে লেখা আছে, দেখতে পাচ্ছ ওমনারায়ণ মন্দির। আর এখানে একটা সুন্দর অসাধারণ একটা ভিউ। ভাইয়া বলছেন যে এইখানে যে রুদ্রপ্রয়াগের যে স্টেশনটা হবে সেটা আমার পেছন দিকে যে কনস্ট্রাকশনের কাজ চলছে, টানেল হচ্ছে, আমি জানি না কতটা দেখতে পাওয়া যাচ্ছে। রুদ্রপ্রয়াগ স্টেশন কিন্তু এখানেই হতে চলেছে। আমরা উঠবো, আমি তোমাকে দেখাচ্ছি ঘুরিয়ে একবার কোন রাস্তাটা ওঠার। এই যে সামনে দিয়ে এই রাস্তাটা দিয়ে উঠে আমরা মন্দিরে যাবো। মোটামুটি 100 মিটার মতন ট্রেক হওয়ার কথা আছে। এই সিঁড়ি দিয়ে ওঠা আছে। একদমই অফবিট একটা ডেস্টিনেশন কিন্তু ওমনারায়ণ মন্দির। আপাতত যতগুলো ট্রেক করলাম বা যতটা উঠলাম, আমার এইটা সব থেকে বেশি ভালো লাগছে, কারণ এই জায়গাটার পরিবেশটা একদমই নিঝুম পরিবেশ, মানে বেশ শান্তশিষ্ট পরিবেশ। শুধুমাত্র পেছনে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওই যে আওয়াজ, বা এই পরিবেশটা কিন্তু অনেক শান্ত, যেটা আমার পছন্দ।
আমরা চলে এসেছি দেখতে পেলে যে ওমনারায়ণ মন্দিরে। তবে আমি শুনেছি নাকি এই মন্দিরটা নাকি একটাই পাথরের তৈরি। সেটা সত্যি কি মিথ্যে সেটা আমি জানি না। এখানকার যিনি গুরুজি আছেন ওনার সাথে কথা বলবো, ওনার কাছ থেকে জেনে নেব এই মন্দিরের যে ইতিহাস সেই ইতিহাস। पांडवों के टाइम का मंदिर है, ये किसी का बनाया हुआ नहीं है, पत्थरों का बना हुआ मंदिर है। गणेश जी का मंदिर है, हनुमान जी का मंदिर है, राम जी का है। और यहाँ पे 7 कुंड थे, अभी 7 कुंडों में से 2 कुंड में पानी है, अखंड पानी निकलता वहाँ। रुद्रप्रयाग से 5 किलोमीटर दूरी है इसकी। पहले कुटेश्वर आता, फिर ओमनारायण आता। नहीं, काफी लोग बोलते हैं कि एक ही पत्थर से पूरा बना है। झूठ बोलते हैं। झूठ भी, हम झूठ बोलने से कोई फायदा नहीं। नहीं, वो तो ठीक है। जो है वैसे बताओ। ये पत्थर का जॉइंट यहाँ है, अच्छा है, फिर यहाँ नीचे है, देखो हाँ, है ना। हाँ। इतना ये पोर्शन एक है, यहाँ तक है ना। अच्छा अच्छा। इस तरह ये खंबा यहाँ तक है और यहाँ तक है, हम्म, ऐसा करके होता है। मंदिर एक ही है। ये पत्थर है, देखो ये मंदिर टेढ़ा हो गया था, अच्छा तो खुलवा के देखो जगह जगह ये नहीं चिपका रखा है। अच्छा 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 इस सीमेंट से चपका के बना रखा है इसको। अच्छा अच्छा। ये ऐसा है। और ये जो लेंटर पता नहीं कितना पुराना है। यहाँ जो सीमेंट लगी, फ्री की सीमेंट लगी उस समय की। अच्छा, लोग बहुत पुराने युग में। पुराने जमाने में कोई सीमेंट लगाता ही नहीं था। अच्छा ये दीवार सन 2001-2 में लगवाई, देखो हमने लगवाई। अच्छा अच्छा, ये वाला दीवार। हाँ ये वाली देखो। अब ये तो आदमी की बनाई हुई है ना। हाँ, ये तो अभी का बना हुआ है। सन 2001-2 में बनी है। बताओ कितनी पुरानी दीवार है। ऐसी बनी है कि कोई निकला ही नहीं। देखो वो वाला कुंड स्वामी जी नीचे है। आपने देखा नहीं। अच्छा अच्छा वो देखो पानी बहता हुआ, देखो नीचे चले जाओ। अच्छा अच्छा। आराम से देखो। স্বামীজি বললেন এই কুণ্ডটা হচ্ছে সবসময় এটাতে জল আসতেই থাকে, অখণ্ড কুণ্ড বলা হয় এটাকে। আরও কুণ্ড ছিল, যে কুণ্ডগুলো এখন আর নেই। 2টো কুণ্ড থেকে গেছে, তার মধ্যে এটা একটা, ওদিকে একটা আছে। আমি এটাও শুনেছি এখানকার মানুষের আন্তরিকতা, আতিথেয়তা খুবই ভালো। গুরুজি দিলেন এই চিড়ে মাখা, মাসিকে দিচ্ছি আমি খাওয়ার জন্য। চলো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আমরা যাব কোটেশ্বর, তারপর ওখান থেকে যাব আমরা সঙ্গমে। এখানকার পরিবেশটা ভীষণ ভালো, মানে খুব শান্ত নিরিবিলি পরিবেশ। এবং আমার পেছনে তুমি দেখাতে দেখতেই পাচ্ছ, অসাধারণ অসাধারণ। মানে শুধু এই কনস্ট্রাকশনের কাজ, আমি আবারও বলছি কনস্ট্রাকশনের একটা আওয়াজ হয়তো পাচ্ছ, এইটা যদি না থাকতো না, এখানটা অসাধারণ সুন্দর একটা, মানে কি বলবো, পিসফুল জায়গা, শান্তির জায়গা। কিছু করার নেই, উন্নয়ন চলছে। তো চলো, এরপরে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোটেশ্বর মন্দির। তো আমরা ওমনারায়ণ মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি কোটেশ্বর মন্দিরের দিকে। আমার বাঁ দিকে আমি জানি না দেখা যাচ্ছে কিনা, বাঁ দিকে চলছে কনস্ট্রাকশনের কাজ। আমার একটা ছোট্ট এখানে মতামত তোমাদের সাথে আমি শেয়ার করি। সেটা হচ্ছে যে কনস্ট্রাকশন হচ্ছে ভালো কথা, সেটাতে হয়তো অর্থনৈতিক উন্নতি হবে মানুষের, সেটা প্রয়োজন হওয়াটা। কিন্তু যেভাবে হচ্ছে, প্রকৃতি যদি এরপর সেটাতে ক্ষুব্ধ হয়, মানুষের কিচ্ছু করার থাকবে না। কারণ আমার মধ্যে যদি পুণ্য করতেই হয়, তাহলে সেই পুণ্য করার যে কষ্টটা, কোনো জিনিস পাওয়ার যে একটা আনন্দ, কষ্ট করে পাওয়ার যে আনন্দটা বা সেই যে ভাবটা মনে আসে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় পুণ্যের ভাব বলে আমি মনে করি। তো হচ্ছে ভালো কথা, কিন্তু এতে কিন্তু প্রকৃতির সমূহ ক্ষতি হচ্ছে। সেটা অলরেডি দেখিয়ে দিয়েছে একবার কেদারনাথ, তিস্তা নদী, এগুলো দেখিয়ে দিয়েছে যে কী ক্ষতি হতে পারে। তবুও মানব সভ্যতা এগিয়ে যায়, মানব সভ্যতার এগিয়ে যাওয়াই কাজ। আমরা এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে কোটেশ্বর মন্দিরে। তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি কোটেশ্বর মন্দিরে। ঘড়িতে এখন বাজে 11টা। কোটেশ্বর মন্দির, এরপর সঙ্গম। তো মোটামুটি দুপুরের মধ্যে আশা করছি পুরোটাই কমপ্লিট করে ফেলতে পারবো। যাচ্ছি এখন নিচের দিকে, তোমাদেরকে দেখাচ্ছি যখন নিচে পৌঁছচ্ছি, তোমাদের সাথে পুরো বিষয়টাকে শেয়ার করছি।
এই বাঁ দিক থেকে নিচে যাওয়ার রাস্তা, মানে যেটা নদীর যে ঘাটটা, সেই ঘাটে যাওয়ার রাস্তা। সুন্দর আওয়াজ আসছে অলকানন্দা নদীর। তোমাদের সাথে এই কোটেশ্বরের যে কাহিনীটা আছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। কথিত আছে পুরাণে যে এই পৃথিবীতে, এই ধরিত্রীতে এক সময় 1 কোটি ব্রহ্মরাক্ষস থাকতো। তারা শিবের উপাসনা করে মুক্তি পাওয়ার জন্য। ভোলা মহেশ্বর তাদেরকে মুক্তি দেন এবং বলেন যে এইখানে, এই গুহাটার মধ্যে ওই 1 কোটি ব্রহ্মরাক্ষস শিবলিঙ্গ হিসেবে অধিষ্ঠান করবে যুগের পর যুগ। এবার নিয়ে যাচ্ছি তোমাদের সেই গুহাটাতে, যেখানে 1 কোটি রাক্ষস মুক্তি পেয়েছিল। তাদের ছোট 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 শিবলিঙ্গের মতো লিঙ্গ এখানে আছে। দেখতে পাচ্ছ সুন্দর, এখানে একটা অসাধারণ, মানে ভীষণ ঠান্ডা, এখানে জল পড়ছে। বুঝতে পারছি জায়গাটা আমার মুখে প্রকাশ করা যে ভাষা নেই। এখানে ঝর্ণার মতো জল পড়ছে, এখানে মানে বড় বড় ফার্ন মস হয়ে আছে। অসাধারণ অসাধারণ। এই হচ্ছে সেই 1 কোটি ব্রহ্মরাক্ষসের সেই গুহাটা। মহেশ্বর শিব আছেন, তোমাদের দেখাচ্ছে ছোট 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 শিবলিঙ্গের মতো ছোট 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 স্ট্রাকচার আছে, যাদেরকে অ্যাকচুয়ালি ব্রহ্মরাক্ষস বলে। এবং এই পুরো গুহাটার মধ্যে আছে 1 কোটি। তো আমি এই মুহূর্তে গুনতে পারবো না, তবে বলা হয়েছে এখানে 1 কোটি আছে। বিশ্বাসে মিলাই বস্তু করতে বলি। এই স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছ, এরকম প্রচুর স্ট্রাকচার আছে এখানে। এরকম প্রচুর স্ট্রাকচার। সামনেও দেখতে পাচ্ছ, আশা করছি স্ট্রাকচার আছে, প্রচুর স্ট্রাকচার। এই দিকটা দেখেছো, প্রচুর প্রচুর স্ট্রাকচার আছে। এই জায়গাটার ভেতরে অদ্ভুতভাবে জল পড়ছে সবসময়। মানে এটা প্রকৃতির একটা খেলা বলতে পারবো, প্রকৃতির নিয়ম। কিভাবে ঈশ্বরের ইচ্ছে, প্রকৃতির নিয়ম, যাই বলতে পারো। ভেতরটা অদ্ভুত ঠান্ডা স্যাঁতস্যাঁতে, আর অনবরত প্রত্যেকটা অলমোস্ট সব করে আমি দেখতে পাচ্ছি শিবলিঙ্গের মাথায় উপর থেকে না জল পড়ছে। মানে ঝর্ণার জলটা ছুঁয়ে 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 ভেতরে পড়ছে। ঢোকার সময় মনে হলো, যখন ঢুকলাম তখন মনে হলো যে মনে হয় শুদ্ধ হয়ে ঢুকলাম, কারণ ঢোকার মুখটাতেও জল পড়ছে। অসাধারণ। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতে একটা অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে অলকানন্দ নদী। দেখো পেছন দিকে অসাধারণ, এই পুরো ভ্যালিটা অসাধারণ একটা জায়গায় এই মন্দিরটা অবস্থিত। দেখো আমার পেছন দিকটা পুরোটা দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, বলার ভাষা নেই। এই জায়গাটা মানে চোখে না দেখলে তোমরা বিশ্বাস করো, আমার বলার কিছু ভাষা নেই। চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো বেরিয়ে পড়লাম কোটেশ্বর মন্দির থেকে। এই মুহূর্তে ঘড়িতে বাজে 12টা 20। এবার আমরা যাব সঙ্গমটা দেখতে। সঙ্গম দেখে লাঞ্চ করব। লাঞ্চ করে আজকে বিকেলটা ভাবছি একটু রেস্ট নেবো, কারণ অল্টিটিউড অনেকটাই উঠেছে। আমার যদি অভ্যেস আছে, এটাতে মাসিমণির তো অভ্যেস নেই। যখন লাঞ্চ করতে যাব তোমাদেরকে দেখাবো, তো অবশ্যই তার আগে অবশ্যই দেখতে হবে সবথেকে বড় অ্যাট্রাকশন এখানের সঙ্গম। এখন আমরা যাচ্ছি সঙ্গমের দিকে। তো আজকে বেসিক্যালি আমার হোলির একটা ভাব স্টার্ট হয়ে গেছে। আজকে 13 তারিখ, হোলি প্রায় সব জায়গায় স্টার্ট হয়ে গেছে। এগুলো বেশ ফাঁকা ফাঁকা আছে, ফাঁকায় ফাঁকায় দেখে নিচ্ছি পুরো জিনিসটা। চলো একদম গিয়ে ওখানে তোমাদেরকে দেখাচ্ছি নিচে। আমরা চলে এসেছি একদম সঙ্গমে। আমি যেটা ভিডিও প্রথমেই বলেছিলাম, যে ঘটনাটা বলেছিলাম রুদ্রপ্রয়াগের, এখানে দেখতেই পাচ্ছ যে নারদ মুনির এখানে একটি মূর্তি আছে এবং সাথে বাবা রুদ্রনাথের এক মূর্তি আছে। উনি এখানে দেখানো আছে, উনি গান শুনিয়ে বাবাকে খুশি করার চেষ্টা করছেন। এবং সেই ঘটনাটা যেটা বলেছিলাম, সেটা একটা ছোট্টখাট্ট প্রতিকৃতি এখানে দেওয়া আছে। সেই যে নারদ শিলা যেটাকে বলা হয়, সেটা কোথাও একটা আছে, সেটা আমি এক্স্যাক্টলি জানি না কোথায় আছে। তবে
এবার আমি তোমাদের সঙ্গমটা দেখাবো। আমার বাঁ দিকে যে নদীটা আছে সেটা হচ্ছে মন্দাকিনী নদী, আর আমার ডান দিকে যে নদীটা আছে দেখতে পাচ্ছ এই যে, এটা হচ্ছে অলকানন্দা। আর আমার বাঁ দিকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি, আমার বাঁ দিকে যে নদীটা আছে মন্দাকিনী, এদিকে হচ্ছে মন্দাকিনী নদী। এই মন্দাকিনী নদীর আসছে হচ্ছে কেদারনাথ থেকে, কেদারনাথের চোরাবাড়ি, আমি যদি খুব ভুল না হই, চোরাবাড়ি গ্লেশিয়ার থেকে আসছে মন্দাকিনী। আর ডান দিকের যে নদীটা আছে মানে অলকানন্দা নদী, অলকানন্দা নদীটা আসছে বদ্রীনাথের দিক থেকে। তো চলো আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে গিয়ে যদি তোমাদের একদম কাছাকাছি দেখাতে পারি একটু দেখাচ্ছি, চলো। এখানের যে সিঁড়িগুলো আছে সেগুলো কিন্তু খুব খাড়াই, অর্থাৎ নামার সময় কিন্তু খুব সাবধানে দেখে নামবে। দুদিকে দুটো নদী, আমার ডান দিকে আর বাঁ দিকে। এই ডান দিকে যে নদীটা সেটা হচ্ছে অলকানন্দা নদী, আমার বাঁ দিকে যে নদীটা সেটা হচ্ছে মন্দাকিনী। আর এই দুটো মিশছে কিন্তু এই সামনে, এবং দুটোরই যে জল সেই জলটা কিন্তু নীল, কিন্তু দুটো অদ্ভুত ধরনের আলাদা আলাদা নীল। এখানে এসে মিশছে দুটো নদী, অলকানন্দা আর মন্দাকিনী হয়ে আবার অলকানন্দা নাম নিয়ে বেরিয়ে যাচ্ছে সামনে গঙ্গার সঙ্গে মেশার জন্য। অসাধারণ একটা ভিউ, আর পেছনে গাড়োয়াল হিমালয়াসের ভিউ তো আছে। তো আমরা এই মুহূর্তে বসে পড়েছি লাঞ্চ করতে হোটেল গিরিধারে। কী কী আছে দেখিয়ে দিচ্ছি। রুটি, এখানে টক দই, পনির, মটর পনির, ডাল, পেঁয়াজ আছে আর আচার। একদম সিম্পল সেপসাপ খাওয়া দাওয়া। হোটেলে পৌঁছে ভিডিওটা এন্ড করবো, তখন সমস্ত কিছু তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি। চলো দেখতে থাকো, হিপি হিপ দেখা পাবো। এই মুহূর্তে ঘড়িতে বাজে প্রায় 6টা। লাঞ্চের পর আমরা আমাদের রুমে চলে আসি, এবার একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ কালকে আবার প্রায় 200 কিলোমিটার কাছাকাছি জার্নি আছে। কোথায় আছে সেটা আমি আগামী পর্বেই বলবো। পৌরাণিক স্থান রুদ্রপ্রয়াগ, যতটুকু আমি জানি, আমার যতটুকু নলেজ আছে সেইটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমারও তাহলে শেখা হবে। আমি সবসময় বলি যে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করো যারা যারা প্রথমবার দেখছো প্লিজ। আর ফলো করো আমাদের ইনস্টাগ্রাম আইডি হচ্ছে hippy_CPL। এবার বলি লাঞ্চের কথা। লাঞ্চ যেখানে আমরা খেলাম, আমাদের থালিগুলো নিয়েছিল 200 টাকা করে, মোটামুটি ছিল। কিন্তু তোমরা দেখলেই যে থালিটা ছিল 200টা আমার একটু ওভার প্রাইসড মনে হলো। ওটা 120 থেকে 150 হলে হয়তো ঠিকঠাক প্রাইসিংয়ে দাঁড়াতো। আপাতত আজকের এই ভ্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর সবশেষে আরেকবার পড়ন্ত বিকেলের রুদ্রপ্রয়াগ।